তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি ক্লাস 9-এর সম্পাদ্য কোষে দেখি 13, 5, 6, 7-এর অঙ্কগুলো করাবো। এর আগের পার্টে আমি 1, 2, 3, 4-এর অঙ্ক করে দিয়েছি। তোমরা চাইলে চ্যানেলে গিয়েও দেখে আসতে পারো, অথবা ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখানেও তোমরা দেখে আসতে পারো। তো চলো শুরু করা যাক, আর বেশি কথা না বাড়িয়ে অঙ্কে। তোমরা জানো সবাই, যে কোনো একটা মাপ নিয়ে নিলাম। এখানে যে কোনো একটা মাপ দিয়ে এই 6.5 সেমিটার মাপ নিয়ে এখানে কেটে এইখানে বসিয়ে এই বরাবর কেটে দিতে হবে। এই হয়ে গেল আমাদের অর্ধেক কাজ শেষ। এবার যেটা করতে হবে, এই 6.5 সেমির মাপটাকে নিয়ে এই উপরে একবার কাটতে হবে, আর এই নিচে এই পাশে বসিয়ে একবার উপরে কাটতে হবে। তাহলে হয়ে গেল আমাদের একটা সমবাহু ত্রিভুজ। অঙ্কেই বলে দিয়েছে, তোমরা দেখবে একটা সমবাহু ত্রিভুজ আঁকতে বলেছে। তো আমরা সমবাহু ত্রিভুজের 3টে বাহুই সমান, সেহেতু আমরা এই 6.5 সেমির মাপটা নিয়েই এই 3টে দাগ কাটলাম। দিয়ে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে হাফের বেশি। তোমরা এর আগের ভিডিওতেও দেখেছো, অর্ধেকের বেশি মাপ নিয়ে এই একবার নিচে, সেম মাপ নিয়ে এই একবার ওপরে কেটে দিতে হবে। দিয়ে এই ধারে বসিয়ে সেম মাপ নিয়ে এই একবার উপরে, আর সেম মাপ নিয়ে একবার নিচে। এই আমাদের হয়ে গেল। দিয়ে আমরা এই দুটোকে যোগ করে দেব। এই দুটোকে যোগ করে একটু বাড়িয়ে দিলাম। দিয়ে আমাদেরকে বলেছে একটা সামান্তরিক অঙ্কন করতে। তো সামান্তরিক অঙ্কন করার জন্য এখানে আমরা একটা 60 ডিগ্রি কোণ কেটে নেব। 60 ডিগ্রি কোণটা কেটে নিলে, 60 ডিগ্রি কোণ কাটার আগে আমরা এই উপর দিয়ে একটা এই সরল রেখা আঁকবো। তাহলে এই একটা সামান্তরিক অঙ্কন করা যাবে এইভাবে। তো সবার প্রথমে আমরা এই উপরের একটা সরলরেখা কেটে নেব। উপরের একটা সরলরেখা কেটে নেওয়ার জন্য সবার প্রথমে এই 6.5 সেমির মাপটা নিতে হবে। তোমরা এর আগের ভিডিওতেও দেখেছো। এই মাপটাকে একবার নিয়ে এই উপরে বসিয়ে মাপটাকে নিয়ে একবার উপরে বসিয়ে এই কাটতে হবে। এটা তো 6.5, এটা বড় কিছু নাই, তাই এই মাপটাকে নিয়ে এই নিচে একবার বসিয়ে এই কেটে দিতে হবে। তাহলে দেখো এই দুটো সমান হয়ে গেল। এই দুটোকে আমরা এবার যোগ করে দেব। এই যোগ করে একটু বাড়িয়ে দিলাম। দিয়ে আমাদেরকে এইখানে একটা 60 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। তো 60 ডিগ্রি কোণটা কেমন হবে দেখো। এই 60 ডিগ্রি কোণটা তোমরা সবাই জানো। 60 ডিগ্রি, এই যা কলমটা একটু পড়ে গেল। এই 60 ডিগ্রি একটা কোণ, এখানে এই যে কোনো একটা মাপ নিয়ে, সেম মাপটা নিয়ে এখানে কেটে দিলেই 60 ডিগ্রি হয়ে যায়। এটা তোমরা সবাই জানো নিশ্চয়। দিয়ে আমরা এইটাকে যোগ করে দেব। এই দাগটা যাতে ছেদ করে সেইভাবে আমরা যোগ করব। তো আমরা এই দাগটা ছেদ করলো, দিয়ে আমরা যোগ করে দিলাম। দিয়ে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা এই নিচের মাপটাকে নিয়ে এই উপরে একবার কাটতে হবে। এই একই পদ্ধতি, একই নিয়ম প্রত্যেকটা অঙ্কতে হয়। এর আগের ভিডিওতে তোমরা শিখেছো। দিয়ে এই দুটোকে আমরা যোগ করে দেব। তাহলেই দেখবে হয়ে গেল একটা সামান্তরিক। দেখো একটা সামান্তরিক অঙ্কন আমাদের হয়ে গেছে। তো আমরা এই জিনিসগুলোর একটা নাম দিয়ে দেব। যেহেতু বইয়ের নাম দেওয়া নয়, আমাদের মতো করে একটা নাম দিয়ে দেবো। এই কোনটার নাম দিয়ে দিলাম ABC, ধরো ABC নাম দিয়ে দিলাম। আর এটার নাম দিয়ে দিই ই, সামান্তরিকটার নাম দিব ই, আর এটার নাম দিয়ে দিই এফ, আর এটার নাম দিয়ে দিই ডি। ABCDEF। তো একটু আমাদেরকে লিখে নিতে হবে, যেটা আঁকলাম সেটাই একটু লিখে নেব। তো এখানে লিখব, অতএব দিব সর্বপ্রথমে। অতএব ABC কোণ ABC
এর সমান সমান ক্ষেত্রফল বিশিষ্ট সমান ক্ষেত্রফল বিশিষ্ট সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক একটি সামান্তরিক অঙ্কন করা হলো যার নাম বলে লিখবো না, এখানে লিখে দেব। দেখো সামান্তরিকটার নাম হচ্ছে EDCF। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এইভাবে হবে না FCDE? হ্যাঁ, নিশ্চয়ই হবে, পরপর লিখতে হবে, যেমন CDEF এভাবে লিখতে হবে। আর এইভাবে হবে না, যেমন EC কি FD এভাবে FDCE এভাবে লিখলে হবে না, পরপর সাজিয়ে লিখতে হবে। দিয়ে আমরা লিখে দেব EDCF। তো এই আমাদের হয়ে গেল 5 দাগের অঙ্কটা শেষ, কমপ্লিট। তো এবার আমরা করব 6 দাগের অঙ্কে। তো চলো 6 দাগের অঙ্কে কি বলছে দেখো। একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করি যার সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য 8 সেমি এবং ভূমির দৈর্ঘ্য 5 সেমি। ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করি যার একটি কোণ ত্রিভুজের সমান। কোণ দুইটির একটি সমান এবং একটি বাহুর সমান। বাহু দুটির একটির অর্ধেক। কেবলমাত্র অঙ্কন চিত্রই দিতে হবে। তো চলো শুরু করি। তো সবার প্রথমে আমাদেরকে অঙ্কর যেগুলো বলেছে সেগুলো এঁকে নেব। সবার প্রথমে বলেছে একটা 8 সেমি বাহু এঁকে নিতে দৈর্ঘ্যের। আমরা একটা 8 সেমি দৈর্ঘ্যের বাহু এঁকে নিলাম, এটা 8 সেমি। আর একটা আমাদেরকে কি বলেছে, আর একটা বলেছে আমাদেরকে 5 সেমি। আমরা একটা 5 সেমি এঁকে নিলাম, 5 সেমি। তারপরে এই দুটো দিয়ে আমাদেরকে অঙ্কটা করতে হবে। চলো সবার প্রথমে আমরা একটা সমদ্বিবাহু ত্রিভুজ যে দুটো কোণ সমান, তোমরা সবাই জানো নিশ্চয়। আমরা একটা সরল রেখা, যে কোনো প্রত্যেকটা অঙ্কের যে কোনো একটা সরল রেখা অবশ্যই টানতে হবে। দিয়ে আমাদের এই 5 সেমির মাপটাকে নিব। আমরা এই 5 সেমির মাপটাকে নিলাম, দিয়ে এই প্রথমে বসিয়ে এখানে কেটে নিতে হবে, এটা তোমরা সবাই জানো নিশ্চয়। দিয়ে এই 8 সেমির মাপটাকে নিতে হবে। এই 8 সেমির মাপটাকে নিয়ে এইখানে একবার বসিয়ে এই উপরে কাটতে হবে, তোমরা জানো। আর একবার এই ধারে বসিয়ে এই একবার উপরে কাটতে হবে। হয়ে গেল। দিয়ে এই দুটোকে যোগ করে দেব। এই সেমিগুলোর মধ্যে দাগটা হলো, তোমরা একটু বুঝে নেবে। এই আমরা কেটে নিলাম। এটা হয়ে গেল সমদ্বিবাহু ত্রিভুজ যা দুটো বাহু সমান। এরপর আমাদেরকে অর্ধেকের বেশি মাপ নিতে হবে, এটা তোমরা জানো অর্ধেকের বেশি। এই অর্ধেকের বেশি মাপ আমরা এবারে নিচে নেব না, আমরা এই ধারে নেব, এই সমদ্বিবাহু ত্রিভুজের বাম দিকে নেব। তো সবার প্রথমে আমাদেরকে এই সমদ্বিবাহু ত্রিভুজের একটা কোণ কেটে নিতে হবে। কোণ না, এই অর্ধেকের বেশি মাপটা নিয়ে এই একবার এই এই বাম দিকে আর একবার এই তোমার হাতের ডান দিকে কেটে নিতে হবে। সেম মাপ এই উপরে বসিয়ে তোমার হাতের একবার ডান দিকে আর একবার এই বাম দিকে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর এই দুটোকে আমরা যোগ করে দেব। আমরা এই দুটোকে যোগ করে দিলাম। দিয়ে আমাদের যে কাজটা করতে হবে,
এই কোণটার মাপ কেটে নিতে হবে। এই কোণটার আমরা মাপ কেটে নিলাম। এখানে সেম মাপ এই অর্ধেকের বেশি যেখানে নিলাম, সেই যেখানে ছেদ করলো সেইখানে এখানে ছেদ করলো, এইখানে বসিয়ে আমরা একবার এখানে এই কেটে নিলাম। দিয়ে এই কোণটার মাপটা নিয়ে এখানে এই কোণটার মাপটা নিয়ে এখানে কেটে এইখানে বসিয়ে এই বরাবর কেটে নিতে হবে। এই কেটে নিলাম। দিয়ে আমাদেরকে এই কোণা থেকে এই যেখানে এই দাগটা ছেদ করলো সেই বরাবর আমাদেরকে একটা দাগ কেটে নিতে হবে। এই আমরা একটা দাগ কেটে নিলাম। দিয়ে আমরা এই 8 সেমি বাহুটার মাপ নেব। দিয়ে একবার এইখানে বসিয়ে একটা এই সেম যেরকম একটা ত্রিভুজ আঁকলাম সেরকম একটা ত্রিভুজ এই ধারে একবার এঁকে নেব। খালি এই ধারটায় আঁকলেই হবে, এই ধারের দাগটা দিলেই হবে। এই আমরা একটা কেটে নিলাম 8 সেমি বাহুর মাপ দিয়ে এই ধারে বসিয়ে এই বরাবর একবার কেটে দিলাম। দিয়ে আমরা এই যে কোণটা আছে এই কোণার বরাবর আমাদের একটা এই দাগ এই ছেদ করলো যেখানে এই বরাবর দাগটা কেটে নিতে হবে। দিয়ে আমরা এই দাগটা কেটে দিলাম। দিয়ে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই নিচের বাহুটার মাপ নিতে হবে। এই নিচের বাহুটার মাপ একবার নেব, তাহলেই তো আমাদের একটা আয়তক্ষেত্র সামান্তরিক অঙ্কন হবে। এই নিচের বাহুটার মাপটাকে নেব, এই নিচের না, এই ধারের বাহুটার মাপ নেব। এই ধারের বাহুটার মাপ নিয়ে এখানে একবার কেটে দেব। দিয়ে এই মাপটাকে নিয়ে এই যে ছেদ করলো এই জায়গাটায় বসিয়ে এই বরাবর কেটে দেব। এই কেটে দিলাম। দিয়ে আমরা এই দুটোকে যোগ করে দেব, তাহলে আমাদের হয়ে গেল একটা সামান্তরিক। তোমরা দেখতে পাচ্ছ এই একটা সামান্তরিক। দিয়ে আমরা এই নামগুলো দিয়ে দেব। তো নামগুলো নিজের ইচ্ছা মতো দিব, কারণ বইয়ে নাম দিয়ে দেয়নি। তো নিজের ইচ্ছা মতো এই জায়গাটার নাম দিয়ে দিই এ, আর এটার নাম বি, আর এটা এই কোনটার নাম দিলাম সমদ্বিবাহু ত্রিভুজের নাম দিয়ে দিলাম ABC। আর এই সামান্তরিকটার নাম দিব, এটার নাম দিয়ে দিই F, এটা D। তোমরা যা খুশি নাম দিতে পারো, নাম দেওয়া তো ইয়ে নেই, তোমরা যা খুশি নাম দিতে পারো ABD। আর এটা হচ্ছে ABDCE হয়ে গেল সামান্তরিকটার নাম। আমরা যেটা লিখলাম সেটাই আমরা এখানে একবার লিখে নেব। চলো সবার প্রথমে অতএব দিয়ে দেবো। অতএব কোণের যে নামটা ABC, সেই কোণের নামটা এখানে দিয়ে দেবো। কোণ ABC এর কোণটার নাম ABC এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট, একই জিনিস প্রত্যেকটা অঙ্কে লিখতে হবে। সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করা হলো। সামান্তরিকটার নাম এখানে দিয়ে দেব। সামান্তরিকটার নাম হচ্ছে এই এটাকে একটু ভালো করে দিই EDFC, এভাবে লাইন দিয়ে লিখতে হবে EDFC।
তো লিখে দিই ই ডি এফ আর সি। তো এই আমাদের হয়ে গেল 6 দাগের অঙ্কটা শেষ। এই 6 দাগের অঙ্কটা একটু বড়, এই অঙ্কটা পরীক্ষায় দেবে না, তাও তোমাদের একবার করে দিলাম। সব থেকে যে অঙ্কটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 2 দাগের অঙ্কটা। তো 2 দাগের অঙ্ক আমি এর আগেই ভিডিও করেছি, তো সেটা চাইলে তোমরা দেখে নিতে পারো। তো এরপরে আমরা করব 7 দাগে। তো চলো 7 দাগে। এই 7 দাগের অঙ্কে একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করি, যার প্রত্যেকটি সমান বাহু দৈর্ঘ্য 8 সেমি এবং সমান বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি। ওই ত্রিভুজটির সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্র অঙ্কন করি। কেবলমাত্র অঙ্কন চিত্রই দিতে হবে, মানে যেটা অঙ্কন করবা সেই অঙ্কনটাই দিলে হবে, সেটা এখানে বলছি। তো সবার প্রথমে আমরা অঙ্কতে যেগুলো বলেছে সেগুলো এঁকে নেবো। সবার প্রথমে একটা 8 সেমি, ওই আমরা 8 সেমির মাপটা এঁকে নিলাম। তারপরে আমাদের বলেছে একটা 30 ডিগ্রি কোণ, তো 30 ডিগ্রি কোণ এঁকে নেব। 30 ডিগ্রি কোণটা এইভাবে তোমরা এঁকে নেবে। প্রথমে একটা 60 ডিগ্রি এঁকে নেবে, একটা 60 ডিগ্রি এঁকে নেবে। দিয়ে এই 60 ডিগ্রিটার হাফ মাপ নেবে, 60 ডিগ্রিটার হাফ মাপ নিয়ে এখানে কেটে নেবে। এটা তোমরা চাঁদার সাহায্যে আঁকলেও হবে, তাও একবার এঁকে দিছি তোমাদের বোঝানোর জন্য। এই আমাদের 60 ডিগ্রি, এই 30 ডিগ্রি হয়ে গেল। তো এই 30 ডিগ্রির মাপটাকে আমাদের একবার অঙ্কে কাজে লাগবে। তো এই আমরা 30 ডিগ্রির মাপ এঁকে নিলাম। দিয়ে যেই কাজটা করতে হবে, সবার প্রথমে যে কোনো মাপের একটা সরল রেখা এখানে টেনে নেব। এটা হচ্ছে 8 সেমি। যে কোনো মাপের একটা সরল রেখা টেনে নিলাম। দিয়ে আমাদেরকে এই 30 ডিগ্রির মাপটাকে নিয়ে এখানে বসিয়ে কাটতে হবে। তো এই 30 ডিগ্রির মাপটাকে নিলাম, দিয়ে এখানে বসালাম, দিয়ে এই কেটে দিলাম। দিয়ে এই 30 ডিগ্রির এই মাপটাকে নিতে হবে, এই মাপটাকে নিয়ে এখানে বসিয়ে এই কেটে দিলাম। সেম মাপ এখানে বসিয়ে এই বরাবর একবার কেটে দিলাম। এই হয়ে গেল আমাদের 30 ডিগ্রি কোণ। তো এই 30 ডিগ্রি কোণটাকে আমরা যোগ করে দেব, যোগ করে একটু বড় করে দেব। দিয়ে আমরা এই 8 সেমির মাপটাকে নেব, এই 8 সেমির মাপটাকে নিয়ে এই বরাবর, এই 30 ডিগ্রি বরাবর কেটে দেব। তাহলেই তো আমাদের একটা ত্রিভুজ অঙ্কন হয়ে যাবে, সমদ্বিবাহু ত্রিভুজ যার দুটো কোণ সমান। তোমরা সবাই জানো। নিচেও 8 সেমির মাপটাকে কেটে দেব, এটা ভুলে গেছিলাম, এটা সবার প্রথমে করতে হতো। তোমরা সবার প্রথমে নিচে 8 সেমির মাপটাকে কেটে নেবে। দিয়ে এই দুটোকে আমরা যোগ করে দেব। এই আমরা যোগ করে দিলাম। এই উপরটারও মাপ হচ্ছে 8 সেমি, নিচেটারও মাপ হচ্ছে 8 সেমি, এই যোগ করে দিলাম। এই আমাদের ত্রিভুজ আঁকা কমপ্লিট। এবার আমাদেরকে আয়তক্ষেত্রটা আঁকতে হবে। তো আয়তক্ষেত্র আঁকার জন্য এই মাঝ বরাবর একটা দাগ দিতে হবে। তো মাঝ বরাবর আমরা এমনি তো দাগ দিতে পারি না, তার জন্য আমাদেরকে অর্ধেকের বেশি মাপ নিতে হবে। এই 8 সেমির অর্ধেকের বেশি মাপ নিয়ে একবার এই নিচে আর একবার এই উপরে সেম মাপ এই ধারে বসিয়ে একবার এই উপরে একবার এই নিচে এই আমরা কাটলাম। দিয়ে এই দুটোকে যোগ করে দিতে হবে। এই আমরা এই দুটোকে যোগ করে দিলাম, যোগ করা কমপ্লিট। এবার আমাদের কাজ হয়ে গেছে। এই উপরের একটা দাগ কাটতে হবে। এটা উপরের তোমরা দাগটা সবাই জানো,
এই 8 সেমির মাপটাকে নিতে হবে, নিচের 8 সেমি মাপ নিয়ে উপরে, নিচের মাপ নিয়ে উপরে। এটা তোমাদের এর আগেও অনেকবার বলেছি। এই নিচের মাপ নিয়ে এই উপরে বসিয়ে, নিচের মাপ নিয়ে উপরে বসিয়ে একবার কেটে দিতে হবে। সেম মাপ এই নিচে বসিয়ে, সেম মাপ না, এই ধারের মাপটা, এটাও 8 সেমি, এই মাপটা এই নিচে বসিয়ে এই কেটে দিতে হবে। একবার নিচের মাপ উপরে বসে কাটতে হবে, আর একবার উপরের মাপ নিচে বসে কাটতে হবে, তাহলেই এই দুটো সমান হয়ে যাবে। দিয়ে আমরা এই দুটো সমান হয়ে গেল, দিয়ে আমরা এই দুটোকে যোগ করে দিলাম। দেখো এই দুটোকে যোগ করে দিলাম, আর এই দাগটা এখানে ছেদ করার জন্য এই দাগটাকে একটু বাড়িয়ে দিলাম। এই হয়ে গেল আমাদের সব কাজ কমপ্লিট। এবার আমাদেরকে এই নিচের এই মাপটাকে নিয়ে এই যেখানে ছেদ করলো সেইখানে বসিয়ে কেটে দিলেই আমাদের হয়ে গেল আয়তক্ষেত্র। তাহলে এই নিচের মাপটাও সমান হবে, উপরের মাপটাও সমান হবে, আর এই ধারের মাপটাও সমান হবে। তাহলেই আমাদের আয়তক্ষেত্র আঁকা কমপ্লিট। এই আমাদের হয়ে গেল, দেখো আয়তক্ষেত্র। নামটা দিয়ে দিই, এই কোনটার নাম দিয়ে দিলাম এ বি সি, আর আয়তক্ষেত্রটার নাম দিয়ে দিই ই ডি, আর এটার নাম দিয়ে দিই এফ। দিয়ে আমরা একটু লিখে নেব, যেটাই এখানে করলাম সেটাই এখানে একটু লিখে নেব। তো সবার প্রথমে দিয়ে দেবো অতএব কোণ, কোণ চিহ্ন দিয়ে দেবো। অতএব ত্রিভুজ, বা এই কোণ ত্রিভুজ, অতএব ত্রিভুজ এ বি অতএব ত্রিভুজ এ বি সি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট, সমান ক্ষেত্রফল বিশিষ্ট, এই একই লেখা প্রত্যেকটা অঙ্কে লিখতে হবে। সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক, একটি আয়তক্ষেত্র, একটি আয়তক্ষেত্র অঙ্কন করা হলো। আয়তক্ষেত্র অঙ্কন করা হলো, যার নাম হচ্ছে ইডিসিএফ, যার নাম হচ্ছে ইডিসি আর এফ। এ আমাদের হয়ে গেল